ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে দুজনের প্রাণহানি ও সুনামি সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করা হয়েছে। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে এমনটাই উন্মোচিত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এর তীব্র ভূকম্পনশীল বলয়ে অবস্থিত হওয়ায় এই দ্বীপ রাষ্ট্রটিতে একের পর এক আঘাত হানছে প্রলয়ঙ্কারী সব ভূকম্পন। শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আঘাত হানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর পরপরই ৬.১ মাত্রার একটি আফটারশক সহ একাধিক পরাকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল। ৮টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। এ ঘটনায় একজন নারী ও একজন পুরুষ সহ মোট ২ জন নিহত হয়েছেন এবং ফাটল ধরেছে বহু ভবনে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ পদার্থবিজ্ঞান সংস্থা ০.৫ থেকে ৩ মিটার উঁচু সুনামি ঢেউয়ের আশঙ্কা করলেও শেষ পর্যন্ত বড় বিপর্যয় এড়ানো গেছে এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কেন এমন বারবার ঘটছে? ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে টেকটনিক প্লেটের তীব্র সংঘর্ষ ঘটে। ফলে ২০০৪ সালের সুমাত্রা কিংবা ২০১৮ সালের পালো দুর্যোগের মতো ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় এখানকার মানুষকে। প্রকৃতির এই রোষানল থেকে বাঁচতে তাই এখন সবচেয়ে বড় প্রয়োজন সঠিক প্রস্তুতি ও সচেতনতা।